জ্ঞানের বিকাশ হবে, জ্ঞানের বিকাশের জন্য আর আমরা অবশ্যই এমন কোনো বই মেলা চাই না যেখানে 40% বই হচ্ছে একটা লোকের। এমন একটা বই মেলা সময় গিয়েছে, সামনে আপনি বই দেখবেন সবই হচ্ছেন শেখ পরিবারের পাড়ায় পুকুরের পাশে বসে আছেন, সেটা নিয়েও একটা বড় বই চলে এসেছে। বইগুলো আসলে তো বই মানুষকে আসলে ইনফর্ম করা বা মানুষকে সমৃদ্ধ করার বিষয় ছিল। ওই বইগুলো ছিল হচ্ছে কোনোভাবে ধান্দাবাজি করে কিছু টাকা পয়সা, কোনোভাবে যদি একটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট, আমি এক সাংবাদিককে জানি উনি বলে 11 কোটি টাকার বই বিক্রি করেছেন এই সমস্ত মানি। মানে বই পড়া ওই সময় অনেক সময় ছিল হচ্ছে যে কাকে আপনি বইটা বিক্রি করলেন, এমন একটা বইয়ের বস্তু মানে এমন যে খুব আহামরি মানে নতুন মানে ব্রিলিয়ান্ট একটা স্কলারলি কাজ তাও না, কিন্তু ওই দুই তিনটা বই কাজগুলো নিয়ে করে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কোর্স করছে যে আপনি তাতে তার লাভটা। কিছু কিছু প্রকাশকই দাঁড়িয়েছিল, প্রকাশনা সংস্থায় দাঁড়িয়েছিল এই সমস্ত বই বিক্রি করার জন্য। এখন হঠাৎ করে দেখছে যে তার বই আর বিক্রি হচ্ছে হ্যাঁ দেশে। এখন উনি আবার মানে পাউন্ড টক করছেন যে দেশে বই পড়া কমে গেছে। হ্যাঁ, আপনি তো দালালি করে সারা জীবনে এই গত 15 বছর এই টাইপের বই বিক্রি করছেন, ফলে ইউ মেক গুড মানি। আপনি ফোর্স সেল একটা কথা আছে, ফোর্স সেল হচ্ছে যে আপনি জোর করে তাকে দিয়ে এটা কেনাবেন, এই কাজটা তো হয়েছে। আমরা চাই এমন একটা বই মেলা যেখানে যার যা জ্ঞানের যে বিকাশটা সেটা যে যেভাবে করেন সেইভাবেই, কেউ ফিকশন করবেন, কেউ নন ফিকশন করবেন, কেউ হিস্ট্রি করবেন, কেউ পলিটিক্স করবেন, যার যা পলিটিক্যাল ফিলোসফি যার মনে হয় যে না আমি এই ধরনের সেই করবেন। এবং সব কিছু নিয়েই তো একটা প্রাণের মেলা হয়, হঠাৎ করে তো আর প্রাণের মেলা হয়ে যায় না যে না আমি এই ফিলোসফি অ্যাডাপ্ট করবো ওইটা অ্যাডাপ্ট করবো, তাহলে তো আর প্রাণের বিকাশ হবে, জ্ঞানের বিকাশ হবে যেটা সেটা হচ্ছে যে এক ধরনের জোর করে চাপিয়ে দেওয়া একটা মতবাদ, সেই জায়গাটা আমরা চাই না। আমরা চাই এমন একটা মেলা, অবশ্যই সেটা বৈষম্য বিরোধী, কারোর প্রতি যেন বৈষম্য না হয়। কেউ যেন এসে না বলেন যে না আমার বৈষম্য করা হচ্ছে, আমি যে বইটা প্রকাশ করতে চাচ্ছি বা বিক্রি করতে চাচ্ছি এটা এখানে করা যাচ্ছে না, এই কথাটা যেন না আসে। আমাদের মধ্যে ওই স্পিরিটটা যেন থাকে যে আমি ভিন্ন মতকে ধারণ করতে পারি, উনি ভিন্ন মতের একটা বই করতেছে বলে তাকে আমি গ্রাহ্য করবো বা তার প্রতি আমি ঘৃণা ছড়াবো, সেই না। আপনার ফিলোসফি, আপনার মতবাদ, আপনার পলিটিক্স যদি ভালো হয় অবশ্যই মানুষ আপনাকে নিবে। আর যে যেটা গ্রহণযোগ্য সে যদি মনে করে না এটা গ্রহণের, সে গ্রহণ করবে না। এটা একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস, মেলা তো একটা মার্কেট প্লেস ফর আইডিয়াস। সে আইডিয়াটাকে যে যেভাবে বেছে নেয় সেটাই হলো। আর আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট সর্বোচ্চ চেষ্টা করবে যে এবারও মেলা যাতে খুব সুন্দর হয়। টাইমিং আমি জানি না বাংলা একাডেমি কি একই টাইমে করবে নাকি টাইমিংয়ে জেরপের করবে, সেই বিষয়ে আসলে এটা বাংলা একাডেমির একটা ডিসিশন, এবং এই বিষয়টা আমি এখন বলতে পারছি না, বাট মেলা হবে, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই, খুব ভালোভাবে মেলা হবে। আমরা আশা করব যে বাংলাদেশের যে জুলাই বিপ্লবে যেই ধরনের আমরা আইডিয়ার যে বিপ্লব দেখেছি, এই ধরনের নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ইয়াং মাইন্ড আমরা পেয়েছি, সবাই বই লিখবে, এমন সব বই লিখবে যেটা আমাদের চিন্তাধারায় নতুনত্ব নিয়ে এসে আমাদের এমন একটা চিন্তার একটা বিপ্লব যেন হয়। যারা জুলাই ছিলেন, যারা রেভলিউশন করেছেন, যারা নতুন বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চান, নতুন একটা বাংলাদেশের সে ইটের পর ইটের গাঁথনি দিয়ে তৈরি করতে চান, এবং এই গাঁথনিগুলো তৈরি হয় বই দিয়ে, আইডিয়াস দিয়ে। সে আইডিয়াসের আমরা মানে স্ফুরণ আমরা দেখতে চাই এই মেলাতে। প্রচুর বই আসুক, সব ধরনের বই আসুক, জুলাইকে নিয়ে আসুক, আমাদের হিস্ট্রি নিয়ে আসুক। হিস্ট্রির যে পার্টটা আমরা বলতে এতদিন নারাজ ছিলাম
ভয় পেতাম সেগুলো নিয়ে আসুক। এমন সব বই বিষয় আসুক যেগুলো নিয়ে আমরা ভয় পাই, বলতে পারি না, আছে লোকে কিছু বলে, সেটার জন্য না হয় সব ধরনের বই আসুক। আমরা সবকিছু নিজের আয়নার সামনে আমরা যেন দেখতে চাই। এই বইগুলো আমাদেরকে দেখাতে হেল্প করে। আমি বেশি কথা বাড়াবো না, এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। বাংলাদেশের 21-এর বাংলাদেশ যতকাল থাকবে, 21-এর বই মেলা ততকাল। বাংলাদেশ এই বঙ্গ সিভিলাইজেশন, এটা অনেক পুরনো সিভিলাইজেশন, খুবই শক্তিশালী একটা সিভিলাইজেশন। এটা একজন এসে একটা হটকারী কথা বললেন আর এটা next level, well done, side by side fridge.